জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল করেন খেলাফত মজলিস। 5ই আগস্ট মঙ্গলবার সকাল 10টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ABM সিরাজুল মামুন সহ সমাবেশ ও গণমিছিলে জেলা ও মহানগর দলীয় নেতাকর্মী সহ জুলাই বিপ্লবের সকল সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এদেশের তরুণ হাজারো মেধাবী ছাত্রের রক্তের মাধ্যমে আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন 2024 সালের 37 জুলাই এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা যে বিপ্লব সাধন করেছিলাম, আজকে এই বিপ্লব পদে পদে ভূলণ্ডিত হচ্ছে। একদিকে পশ্চিমে আগ্রাসন, অন্যদিকে বাংলাদেশের নানান মহল থেকে সেই স্বার্থান্বেষী পেটুয়া বাহিনী মাথাচাড়া দিয়ে ওঠার জন্য চেষ্টা করছে। এই দেশের থেকে একটা প্রেসিডেন্ট সরকারকে এই দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে। আজকে সেই পূর্তি উপলক্ষে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সমাবেশ করছি। এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানকে দুলিশ্বাস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। গত 1টি বছর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি, অন্তত পক্ষে একটি ডাইনি মুক্ত বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পেরেছি। যারা ওয়াকাদের এবং বোরকা শামীম যে হুঙ্কার দিতেন খেলা হবে, আজকে সেই খেলোয়াড়রা কোথায়? আসলে এরা ছিল ভুয়া খেলোয়াড়, এদেশের জনগণ হচ্ছে আসল খেলোয়াড়, যারা 5ই আগস্ট দেখেই দিয়েছে যে তাদের খেলার কৌশল এবং শক্তি কেমন। এই খেলা এবং কৌশলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার পালিয়ে তার যে প্রভু, সেই প্রভু মোদির কোলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে রাজনীতিক দমন করার জন্য শেখ হাসিনা চ্যাম্পিয়ন হয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা সে আয়না ঘরে রেখে গুম খুন করে তারা পেরেছিল একটা কিছু দেখিয়ে দিতে যে তারাও জালিম, কত প্রকারের জালিম হয়। কিন্তু 24শে জুলাইয়ের আন্দোলনে 5ই আগস্টের এই বিজয়ের মধ্যে যারা এদেশে মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের কল্যাণ কামনা করে সত্যিকারী অর্থে, সেই আন্দোলনের ফসল নিষ্পাপ শিশুরা যখন মাঠে নামলেন, আল্লাহ পাকের সাহায্য চলে আসলো। আর আমরা 5ই আগস্টে হাসিনা পলায় গেল, পলায় যাওয়ার কথা না, জনগণের রোষাতলে সেই খুনিকে জীবিত থাকাটা এটা কোনো অবস্থাতেই উচিত ছিল না। সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিল। শুধু তাই না, অন্য আওয়ামী লীগের নেতাদেরকে, জালিমদেরকে তারা নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জবাসীদের জন্য এই 5ই আগস্ট আরো বেশি মহান, আরো বেশি তাৎপর্যপূর্ণ, কারণ ফ্যাসিস্টরা যেই গডফাদার তৈরি করেছিল, সবচেয়ে নিকৃষ্ট গডফাদার ছিল এই নারায়ণগঞ্জের মতো, যার হাত থেকে একটা শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলে? আমরা সেদিন রিয়াগোপের জন্য শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। এই হত্যাকারীরা কিভাবে নিরাপদে বাংলাদেশ ছেড়ে চলে গেল, জাতি সেই খবর জানতে চায়। আজকে খুনিরা কিভাবে চলে গেল, আজকে একটা খুনিকেও, নারায়ণগঞ্জে যতগুলো খুনি, খুনের নায়ক যেগুলো, তাদেরকে একটাকেও আমরা গ্রেফতার করতে পারি নাই, বিচারের আওতায় আনতে পারি নাই। জাতি এর কারণ জানতে চায়। প্রিয় ভাইরা আমার, আজকে স্বৈরাচার, পতিত স্বৈরাচারের আপনারা লক্ষ্য করে থাকবেন, ওদের একটা কর্মী, শীর্ষ নেতা তো দূরের কথা, একটা কর্মী পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, ঠিক কিনা? জাতির চোখের সামনে এত বড় গণহত্যা তারা চালিয়েছিল। আজকে জাতিসংঘের অনুসন্ধানী রিপোর্ট, আল জাজিরার রিপোর্ট, BBCI এর অনুসন্ধানী রিপোর্ট, সবগুলি রিপোর্ট প্রমাণ করেছে, আজকে ডকুমেন্টারি দালিলিক প্রমাণ পেশ করেছে যে হাসিনা সরাসরি গুলির নির্দেশ দিয়েছিল।
তারপরেও আজকে তাদের কোনো অনুশোচনা নাই, বরং এই দুদিন আগে ভারতে বসে হাসিনা খোলা চিঠি দিয়েছে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নাকি আবার নেবে। বাংলার মানুষ তোমার এই স্বপ্নকে কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জের বাপ্পী চত্বরে এসে শেষ হয়। রিপোর্ট মোহাম্মদ সুজন, NAN TV, নারায়ণগঞ্জ।